অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খোলা ছুট পাওয়ার পরে যে প্রত্যাঘাত করেছে, সেই প্রত্যাঘাত 1971 সালের পরে যে পাকিস্তানের ভিতরে ঢুকে এত বড় প্রত্যাঘাত আর হয়নি। এবং যে 22শে এপ্রিলে আমাদের ভারতবাসী মায়েদের যে সিন্দুর মুছে দেওয়া হয়েছিল, তারই বদলা হিসেবে প্রধানমন্ত্রী বলেছেন আমি বদলা নেব এবং সেবক শেখাবো। সেই পাকিস্তানে কুচক্রী পাকিস্তান তার যোগ্য জবাব দিয়েছে সেনাবাহিনী। আমরা দেখেছি কিভাবে একটার পর একটা যে এই অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে তাদের 9খানা জঙ্গি ঘাঁটি, যেখান থেকে ক্রস বর্ডার টেররিজম করত, এখানকার গণহত্যা করত, ভারতের মধ্যে অস্থিরতা তৈরি করত, সেই হিজবুল মুজাহিদিন, জৈশে মোহাম্মদ আর লস্কর-ই তৈবার যে ঘাঁটি ছিল সেগুলো গুড়িয়ে দিয়েছে। মায়েদের যে সিঁদুর মুছেছিল, সেই সিঁদুর মুছার বদলা হিসেবে এই অপারেশন সিঁদুরের নাম দিয়েছেন। সিঁদুর সম্পর্কে মহুয়া মিত্র যে ভিডিওটাকে ফেক বলেছে, এই বিষয়ে আপনার মতামত কি? মহুয়া মিত্র কৃষ্ণনগরের সাংসদ, তিনি এর আগেও এই ধরনের অনেক কটূক্তি করেছেন, আমাদের ধর্ম নিয়ে করেছেন। যেমন মা কালী মদ খাই বলেছেন। মহুয়া মিত্রকে 140 কোটির বাইরে আমরা রাখছি। আর উনি যে কথা বলেছেন, পাকিস্তান বলছে যে আমাদেরকে গুড়িয়ে দিয়েছে। আমাদের সুকোই, তারপরে রাফেল বিমান থেকে যে ব্রহ্মাস যে মিসাইল ফায়ার করেছে, জঙ্গি ঘাঁটি গুড়িয়ে গিয়েছে, পাকিস্তান স্বীকার করছে যে আমাদের এতগুলো ডেড বডির উপরে পড়ে আছে পাকিস্তানের পতাকা। যে মৌলানা মাসুদ আজহার, সে বলছে যে আমার পুরো পরিবার মারা গেছে। মোহাম্মদ তো এইসব বলে, ওদের দল যেমন বলে, মমতা ব্যানার্জি, তিনি ওই উগ্রবাদীদের তিনি সাহস যোগাচ্ছেন এবং তার পক্ষে থাকছেন এবং ভারত বিরোধী কথাবার্তা বলেছেন। এতে ভারতীয় সেনার মনোবল ভাঙবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় যে 3 বাহিনী এগিয়ে চলেছে এবং আগামী দিনে যদি হয় আরও বড় প্রমাণ মহামিত্র পাবে। যদি সিঁদুর 1-এর কোনো প্রত্যাঘাত করে, তাহলে সিঁদুর 2 তৈরি রয়েছে একদম, এরপরে সেটা তৈরি হবে। আর মহামিত্র যদি ফেক মনে করে, তার প্রমাণ আমরা ভারতবাসী দেবে না, পাকিস্তানের কাছে নিতে পারি। আপনি একজন প্রাক্তন সৈনিক, যদি দেশে যুদ্ধ বাঁধে, এই বিষয়ে আমাদের সাধারণ মানুষের কি করণীয় আছে, আপনি কিছু বলুন। সৈনিক বর্ডারে থাকবে আর 140 কোটি মানুষ পিছনে ঢালের মতো থাকবে। সরকারের সাথে আমরা সবাই থাকব। সরকার, ভারতবর্ষের সরকার সেনাবাহিনীকে যে নির্দেশ দেবে, সেনাবাহিনী সেই অপারেশন করবে। পাকিস্তানকে নাস্তানাবুদ যেমন সেনাবাহিনী করবে, ভিতরে আমরা তাদের সাহস যোগাবো। তার পরিবার যারা এখানে আছে তাদেরকে হিম্মত যোগাবো, কারণ তারাই তো সর্বোচ্চ বলিদান দেবে। সেই পরিবারের পাশে ভারতবর্ষের সরকার, যেমন আমরা দেখছি পরিবারের পাশে থাকছে, আমরাও থাকবো। আমাদেরকে ভুলে যেতে হবে যে আমরা কি সুবিধা পাচ্ছি কি পাচ্ছি না। প্রশ্ন আমাদের সার্বভৌমত্বর, প্রশ্ন আমাদের দেশের সুরক্ষা। এখানে কোনো রকম কম্প্রোমাইজ নেই। আমাকে যদি কালকে আমি 5 কিলো ফ্রি চাল না পাই, তাহলে আমাকে মনে করতে হবে যে ওটা আমার দেশের জন্য আমি উৎসর্গ করেছি। কালকে যদি কোনো মা পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার না পায়, তাহলে সে মনে করতে হবে আমি সেনাবাহিনী দেশের জন্য উৎসর্গ করেছি। যদি একটা ব্রিজ আটকে যায়, তাহলে মনে করতে হবে যে ওটা আমার দেশের সুরক্ষার জন্য করেছি, কালকে হবে, আগামী দিনে হবে। কিন্তু আমাদেরকে মনোবল সবসময় জন্য সেনাবাহিনীকে আমাদের মনোবল বাড়াতে হবে। আমাদের সেনা বিশ্বের 4র্থ শক্তি। পাকিস্তানের কোনো হিম্মত নেই আমাদের সেনার মোকাবেলা করে। আমরা শুধু ওখান থেকে নয়, ভারত থেকে আমাদের মিসাইল চীন পার করে চলে যেতে পারে। আমাদের মিসাইল অগ্নি 5 এখান থেকে আমেরিকা যেতে পারে। ভারতবর্ষ পৃথিবীর 5ম অর্থনীতি, আর 140 কোটি ভারত। নরেন্দ্র মোদীজি আমাদের নেতা। সুতরাং আমাদেরকে আর এই পিছনে তাকানোর দরকার নেই। আমরা পাকিস্তানকে বলে দিয়েছে ভারত সরকার, যদি তুমি কোনো রকম আবার কোনো প্রচেষ্টা করো, তাহলে কিন্তু আমরা রেয়াত দেবো না। সিঁদুর তো শুরু হবে। আর আরেকটা কথা সিঁদুর এই অপারেশন নিয়ে, যে আমরা কোনো পাক সেনা ঘাঁটিতে হামলা করিনি, কোনো সাধারণ নাগরিক মারা যায়নি। আমরা শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকে আমরা গুড়িয়ে দিয়েছি, যারা ভারতবর্ষের যে মানুষের মধ্যে জনজীবনকে বিপর্যস্ত করেছিল, সেই জঙ্গিদেরকে আমরা ঘাঁটিগুলোকে ধ্বংস করি।